আপনারা দেখেছেন বাবা ভোলেনাথ নীল পুজো আসছে, নীল ষষ্ঠী ব্রত আসছে, সামনেই আসছে, রাধে রাধে। আপনারা জানেন সেই বাবা ভোলেনাথের দিকে তাকিয়ে দেখুন, তার মাথা থেকে চরণ পর্যন্ত পুরো নেগেটিভ আর পজিটিভ দিয়ে ভর্তি, কিন্তু তাকে কেউ দুঃখ দিতে পারে না। তিনি সদা আনন্দে বিরাজ করছেন। তার মাথার উপরে আছে, প্রথমেই আছে জল, গঙ্গা দেবী মাথাতে, আর কপালে কি আছে না, কপালে আগুন। তাহলে জল আর আগুন দুটো বিরুদ্ধ ধর্ম, আগুন নিভে যাবে জলে। তাহলে কপালে আছে আগুন আর মাথায় আছে জল, গলায় আছে সাপ, গলায় সাপ, রাধে রাধে। আর নিচে কি আছে না, নিচে আছে ইঁদুর, গণেশের বাহন ইঁদুর। শিব ঠাকুরের ছেলে গণেশ, গণেশের বাহন ইঁদুর। তিনি ষাঁড়ের পিঠে বসে থাকেন, ষাঁড়। আর মা দুর্গা দেবীর বাহন হচ্ছে কে না, তিনি হচ্ছেন সিংহ। তাহলে দুটোই দেখুন নেগেটিভ পজিটিভ। তিনি ছাই ভস্য মেখে থাকেন, ছাই, কিন্তু কোনো কিছুই তার ভজনটাকে বিচলিত করতে পারে না বাবা। তার গলায় আসে বিষ। তিনি নীলকণ্ঠ। নীলকণ্ঠ নাম হলো কেন না, তিনি নাকি সমুদ্র মন্থন করে অনেক কিছু ভালো ভালো জিনিস উঠেছে। লক্ষ্মী দেবী উঠেছে, চন্দ্র দেবতা উঠেছে, অমৃত উঠেছে, সমস্ত ধন্বন্তরী দেবতাদের, সমস্ত দেবতাদের, রাধে রাধে। অমৃতের কুম্ভ নিয়ে যারা উঠলেন, সেই ধন্বন্তরী দেবতা তিনি উঠলেন, যিনি ডাক্তার। ইন্দ্রের ঐরাবত উঠলো, পারিজাত বৃক্ষ উঠলো, তার সঙ্গে কি উঠলো না, বিষের ভাণ্ড, কালকুট বিষ। সেই সমুদ্র মন্থন করে, সমুদ্র হচ্ছে আমাদের এই জগৎ সংসার। এই সংসারকে মন্থন করলে এখান থেকে ভালো উঠবে, খারাপও উঠবে। কিন্তু বাবা ভোলেনাথ ওই বিষের ভাণ্ডটাকে তিনি গ্রহণ করলেন। এক ফোঁটা বিষ যদি মাটিতে পড়ে যায়, তাহলে এই পৃথিবী প্রলয় হয়ে যাবে। হরি হরি বল। সেই বিষের ভাণ্ডটা যখনই উঠলো, সমস্ত দেবতারা ছুটলো কার কাছে না, বাবা ভোলেনাথের কাছে। বাবাকে গিয়ে বলছেন, বাবা এই পৃথিবীকে রক্ষা করতে গেলে একমাত্র আপনি তার উপায় অবলম্বন, আপনি কৃপা করুন এই পৃথিবীকে রক্ষা করবার জন্য। এই বিষের ভাণ্ডটা আপনাকে গ্রহণ করতে হবে। তিনি কি করলেন, তিনি তো সদা রাম নামে আনন্দে মগ্ন, তিনি সারাক্ষণ রাম 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 বলে। যেই বিষটাকে পান করলেন, মুখে বলছে রাম আর পান করলেন বিষ, বিষ রাম, বিশ্রাম। সমস্ত জগতের কর্ম থেকে তিনি নিবৃত হয়ে তিনি আনন্দে বিশ্রাম করছেন। সেই বিষকে যিনি ধারণ করলেন, নাম হলো নীলকণ্ঠ। একটু ভালো করে ভেবে দেখুন, এই সংসারের মধ্যে বিষ হচ্ছে কামনা বাসনার বিষ, লোভ লালসার বিষ। আর এই বিষকে যদি অমৃতে পরিণত করতে হয়, তাহলে একমাত্র হরিনাম ছাড়া আর জগতের জীবের আর কোনো উপায় নাই বাবা। ও গো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ও গো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে আর এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে, ওগো এই ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে দেখো ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে,
পাপির তরে আসেন ভগবানে। ওরে বহু পাপী আর এক ভগবান, বহু পাপী এক ভগবান, আরে যুগে যুগে হয় অধিষ্ঠান। বহু পাপী আরে ভগবান ওগো যুগে যুগে হয় অধিষ্ঠান। আবার ত্রেতাতে রাম, দাপরে শ্যাম, আবার ত্রেতাতে রামে, দাপরে শ্যামে, ওগো কলিতে গৌরাঙ্গ হয় আসেন ভগবান। ওগো পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান। পাপির তরে পাপির তরে আসেন ভগবান, আসেন ভগবান, আসেন ভগবান। ভক্তিমতী মায়েরা, ও মা রাধে রাধে, এদিকে রাধে। ভক্তিমতী মায়েরা দেখুন, শাস্ত্র দেখাচ্ছেন আমাদের ভেতরেই সব আছে। আমাদের দেহটা সমুদ্র, আর এই সমুদ্রকে মন্থন করলে যেমন ভক্তিরূপী অমৃত অমৃত পাওয়া যাবে, তেমন কামনা বাসনা রূপী বিষও আছে বল। কিন্তু বিষকে হজম করতে গেলে বলে ভগবানের নামকে আশ্রয় করতে হবে, তবে তো গিয়ে বিশ্রাম হবে। বাবা ভোলেনাথ কণ্ঠে বিষটাকে ধারণ করলেন, নাম হলো নীলকণ্ঠ। সেই কামনা বাসনার বিষকে যদি হজম করতে হয় বলে তাহলে নামরূপী অমৃতকে আস্বাদন করতে হবে। আমাদের ভেতরেই সবকিছু আছে। যুদ্ধ চিরকালের আছে। সত্য যুগে যুদ্ধ হয়েছে, দুটো গ্রহের মধ্যে যুদ্ধ হয়েছে, দেবতাদের সঙ্গে অসুরদের। ত্রেতা যুগে যুদ্ধ হলো কার সঙ্গে? দুটো দেশের সঙ্গে, অযোধ্যার সঙ্গে লঙ্কার যুদ্ধ। দাপর যুগে যুদ্ধ হলো ফ্যামিলিগতভাবে, কৌরব আর পাণ্ডবের মধ্যে। কৌরবদের সঙ্গে পাণ্ডবের যুদ্ধ, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে। আর কলিযুগে যুদ্ধ হচ্ছে আমাদের দেহের ভেতরে যুদ্ধ। আমাদের দেহের ভেতরে যুদ্ধ হচ্ছে। আমার ভেতরেই রাম আছেন, আমার ভেতরেই রাবণ আছে, আমার ভেতরেই কৃষ্ণ আছে, আবার আমার ভেতরেই কংস আছে। আমার ভেতরে রাম বলছে ভোরবেলায় উঠতে হবে, আমার ভেতরে রাম বলছে ভগবানের ভজন করতে হবে, আমার ভেতরে রাম বলছে সত্য কথা বলতে হবে, আমার ভেতরে রাম বলছে ধর্মপথে চলতে হবে, আর আমার ভেতরে রাবণ বলছে খবরদার ভোরবেলায় ওঠা যাবে না, রাত্রি 2-3টে পর্যন্ত মোবাইল দেখতে হবে, সকাল 10টা-11টার সময় ঘুম থেকে উঠতে হবে। আমার ভেতরে রাবণ বলছে ভোরবেলায় ওঠা যাবে না, ভোরে খবরদার উঠবে না, সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠবে। আমার ভেতরে রাবণ বলছে সব সময় চালাকি করে চলতে হবে। আমার ভেতরে রাবণ বলছে রাধে রাধে, সবাইকে বশ করতে গেলে টাকা দিয়ে বশ করতে হবে, ভালোবাসার দরকার নেই। তা এই যে ভেতরে রাবণ, এবার আপনি কার কথা শুনবেন? রামের কথা শুনবেন না রাবণের কথা শুনবেন? এ তো ভগবান এসে বলে দেবে না। আপনার বিবেক আপনাকে জাগ্রত করবে যে আপনি রামের কথা শুনবেন না রাবণের কথা শুনবেন। তাহলে এই বিবেকটাকে জাগাতে গেলে কি দরকার? না ভগবানের নামের দরকার বলে। ভক্তিমতী মায়েরা দেখুন, আমাদের ভেতরে সকলের ভেতরে অহংকার আছে। কারো অহংকার সুপ্ত, কারো অহংকার ব্যক্ত। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে অহংকার এলো যে আমি 56 কোটি জীবকে আমি সৃষ্টি করি,
আমারই কারখানায় রাষ্ট্রপতি তৈরি হয়, আমারই কারখানায় প্রধানমন্ত্রী তৈরি হন, আমারই কারখানায় ডাক্তার, মাস্টার, নেতা, এমএলএ, মন্ত্রী সবাইকে আমি তৈরি করি। অথচ চারিদিকে তাকিয়ে দেখো আমার কোথাও একটা মন্দির নেই। শিব ঠাকুরের মন্দির আছে, কৃষ্ণের মন্দির আছে, রামের মন্দির আছে, শীতলার মন্দির আছে, সন্তোষীর মন্দির আছে। অথচ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার কোনো মন্দির থাকবে না? এটা আবার কি রকম? আমি সবাইকে সৃষ্টি করব অথচ আমার কোনো গুরুত্ব থাকবে না। তাহলে আমার গুরুত্বটাকে পৌঁছাতে গেলে রাধে রাধে। ঝাড়ু আপনারা সবাই দেন, প্রতিটি মায়েরা নিজের নিজের ঘর ঝাড়ু দেন, উঠোন বারান্দা ঝাড়ু দেন, তখন কিন্তু গুরুত্ব পায় না। কিন্তু প্রধানমন্ত্রী যদি ঝাড়ু দেন তাহলে কিন্তু রাধে রাধে, গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়। হরি বল। ঝাড়ু তো একটাই, আপনিও ঝাড়ু দিচ্ছেন, প্রধানমন্ত্রী ঝাড়ু দিচ্ছেন, কিন্তু ব্যক্তিত্বটা আলাদা। ওই ব্যক্তিত্বটার জন্য গোটা দেশ জানতে পেরে যায় যে প্রধানমন্ত্রী ঝাড়ু দিয়েছেন নির্মল ভারত তৈরি করবার জন্য। তাহলে সেখানে কাজের গুরুত্বটা পেয়ে যায়। তাই বললেন আমার গুরুত্বটা পৌঁছাতে গেলে জগতের কাছে আগে হরিকে আমার গুরুত্ব বোঝাতে হবে। হরি যদি আমাকে গুরুত্ব দেয় তাহলে পাবলিক আমাকে গুরুত্ব দেবে। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে গেলেন ভগবান হরির কাছে, আর গিয়ে বললেন প্রভু আমি তোমার কাছে এসেছি কয়েকদিনের জন্য ছুটি চাইতে। যেই বলেছে ছুটি, ভগবান বললেন আরে আপনি ছুটি নেবেন? আপনি ছুটি নিলে তো সৃষ্টি কার্য কারখানা বন্ধ হয়ে যাবে। ব্রহ্মাজি মনে মনে হাসছে, দেখেছো আমাকে ছুটি দিতে চাইছে না। আমি ছুটি নিলে সৃষ্টি কার্যই বন্ধ হয়ে যাবে, 56 কোটি জীব বন্ধ হয়ে যাবে সৃষ্টি করা। কিন্তু আমার গুরুত্বটা তো হরিকে বোঝাতে হবে। তাই বলে উঠলেন না 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 না, আরে কি মুশকিল, আমারও তো ছুটি দরকার, আমারও তো রেস্টের দরকার। আপনি জিজ্ঞাসা করুন, রবিবার দিন ছুটি থাকে সরকারি কর্মচারীদের, দুর্গাপূজার ছুটি, কত রকমের ছুটি থাকে। তা আমি ব্রহ্মা, আমার ছুটির দরকার নেই? অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেছে ছুটিটা বড় কথা নয়, আমাকে টাইট দেবার জন্য এসেছে। বললেন ঠিক আছে, তা যান, আপনি যখন ছুটি চাইছেন যান, আজ থেকে আপনাকে ছুটি দিলাম। ব্রহ্মা তাড়াতাড়ি বেরিয়ে গেছে রাস্তায়, আর যেতে যেতে ভাবছে এখন কতদিনের আমি ছুটি চাইলাম, আমিও ভগবানকে বলিনি আর ভগবানও আমাকে বলেননি। তাহলে এখন আমি 2 মাস কারখানা যাব না, 2 মাস কারখানা যাব না। আর কারখানা না গেলে 2 মাস ধরে যদি সৃষ্টি কার্য বন্ধ হয়ে যায় পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে। আর ডিসব্যালেন্স হয়ে গেলে সবাই বুঝতে পারবে যে আমার গুরুত্বটা কত। এই ব্রহ্মা রাস্তা দিয়ে হাসতে হাসতে যাচ্ছে, মনের আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে ভগবানকে টাইট দিচ্ছে, ভাবছে হরি আমার গুরুত্ব বুঝতে পারবে। এই আনন্দে হরি নাম গাইতে গাইতে যাচ্ছে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় রাধে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, এ নবদ্বীপে চলে রে, আহা জয় গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। জগাই মাধাই পাপী ছিল, বলি হরি নামে উদ্ধারিল। ওমা লক্ষ হীরা গণিকা ছিল, দেখো হরি নামে তোরে গেল। জগাই মাধাই পাপী ছিল, এই না হরি নামে উদ্ধার
দিল ওগো লক্ষ হীরা গণিকা ছিল হরি নামে তরে গেল হে গৌর গৌর বলে রে গৌর গৌর বলে রে নবদ্বীপে চলে রে গৌর গৌর বলে রে নবদ্বীপে চলে রে হে জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর গৌর বলে ও গো জয় গৌর প্রাণী গৌর 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 বলে রে 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 আরে 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 সৃষ্টিকর্তা ব্রহ্মা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ চমকে দাঁড়িয়ে গেছে। আরে এ কি এ তো একটা লম্বা লাইন আসছে। কিসের লাইন? এক একটা উট, আর এক একটা উটের পিঠে এক একজন বৃদ্ধ ভদ্রলোক বসে আছে। এক একটা উটের পিঠে এক একজন বুড়ো ভদ্রলোক বসে আছেন। সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা পৈতে, সাদা নামের মালা, একই রকম দেখতে। হাজার হাজার উটের পিঠে হাজার হাজার বৃদ্ধ ভদ্রলোক বসে আছে। ব্রহ্মাজি অমনি দাঁড়িয়ে অবাক হয়ে গেলেন, ভাবলেন যাদেরকে আমি দেখছি এরা কেউ আমার কারখানা তৈরি নয়। কারণ আমার কারখানা তৈরি হলে তো একটা স্টিকার থাকবে, একটা লেবেল থাকবে। মিনু শাড়ির একটা স্টিকার থাকে। তা ঠিক তেমনি ব্রহ্মা ভাবছেন যদি এরা আমার তৈরি হতো তাহলে তো আমি বুঝতে পারতাম, কিন্তু মনে হচ্ছে এরা কেউ আমার তৈরি নয়। তাহলে এরা কে, এদেরকে কে তৈরি করেছে আমাকে জানতে হবে। ব্রহ্মা দাঁড়িয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এখন লম্বা লাইন যে আসছিলেন, প্রথমেই যিনি আছেন উটের পিঠে, তিনি বলে উঠলেন, দাদা বিরক্ত করবেন না, রাস্তা ছাড়ুন, প্রচন্ড আমরা ব্যস্ত, রাস্তা ছাড়ুন। তিনি বেরিয়ে চলে যাচ্ছে। তার পেছনে যিনি আছে তাকে ব্রহ্মাজি বলছে, একটু দাঁড়ান। তিনি বললেন, দাদা আমার সময় নেই, আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। তিনি বেরিয়ে চলে যাচ্ছে। যাকে বলছে একটু দাঁড়ান, তিনি এই বেরিয়ে চলে যাচ্ছে। কেউ দাঁড়ানোর সময় নেই। সব যখন এক এক করে বেরিয়ে চলে যাচ্ছে, সবার পেছনে যিনি আসছেন তিনি এসে ব্রহ্মার কাছে দাঁড়িয়ে বলছে, বলুন কি বলবেন, তাড়াতাড়ি বলুন। ব্রহ্মাজি বললেন, আমি জানতে চাইছি আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন। উটের পিঠে যে ভদ্রলোক বসে আছে তিনি বললেন, আমরা সবাই হলাম ব্রহ্মা। এই যতগুলো উটের পিঠে যত বুড়ো ভদ্রলোক বসে আছি আমরা সবাই ব্রহ্মা। তখন এই ব্রহ্মা মনে মনে ভাবলেন, এতগুলো ব্রহ্মা, তা এতগুলো ব্রহ্মা কি করে হবে? বললেন, কেন হবে না মশাই? একটা রাজ্যে যদি একজন মুখ্যমন্ত্রী থাকেন, একটা কেন্দ্রে যদি একজন প্রধানমন্ত্রী থাকেন, তাহলে একটা দেশে যদি একজন প্রধানমন্ত্রী, সেরকম একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো অনন্ত কোটি ব্রহ্মাও আছে। তাই আমরা সবাই ব্রহ্মা। বললেন, আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনারা সবাই ব্রহ্মা। তা আপনারা কোথায় যাচ্ছেন? বলে, হরির কাছে। কেন? বলেন, আর বলবেন না দাদা, আমরা সমস্ত ব্রহ্মা ভগবানের কাছে ছুটি চেয়েছিলাম, তা ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানায় যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি। এখন এই ব্রহ্মা মনে মনে ভাবছে, তাহলে তো আমারও একই কেস, আমি তো ছুটি নিয়ে আসছি। তা বললেন, তাহলে এত তাড়াহুড়ো করে আপনারা ছুটছেন কেন? বললেন, এই কিছুক্ষণ আগে নেটে একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, তাই একটাই চেয়ার খালি আছে, আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। এই যেই বলেছে ব্রহ্মা মাথায় হাত, সর্বনাশ, তাহলে আমারও চাকরি গেল। আমি ভগবানকে টাইট দিতে গেলাম, ভগবান আমাকে টাইট দিয়ে ছেড়ে দিয়েছে। এই মাথায় হাত দিয়ে চিন্তা করছে চোখ বন্ধ করে যে আমি কি করলাম। কিছুক্ষণ পরে যেই চোখটা খুলেছেন, অমনি দেখছেন পরমাত্মা হরি দাঁড়িয়ে আছে। ভগবান বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, বাংলার মাস্টার মশাই যেমন বাংলা সাবজেক্টটা ভালো বোঝেন, ম্যাথমেটিক্সের মাস্টার মশাই অঙ্ক ভালো বোঝেন, ইংরেজির মাস্টার মশাই ইংরেজি বিষয়টা ভালো বোঝেন, তুমি সৃষ্টিকর্তা, তোমাকে সৃষ্টি দিয়ে বুঝিয়ে দিলাম, তোমাকে সৃষ্টি দিয়ে বোঝালাম। তুমি যেমন 56 কোটি জীব সৃষ্টি করো, তেমনি আমার কারখানায় তোমার মতো ব্রহ্মা সৃষ্টি হয়। আমি ব্রহ্মাকে সৃষ্টি করি। তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু তোমার থেকেও বড় ইঞ্জিনিয়ার তিনি হলেন পরমাত্মা ভগবান হরি। জয় রাধে।
কত 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 সুন্দর কথা বলছে তত্ত্বদর্শী মহাজনদেব। ও যে কারিগরের বলিহারি, কারিগর মানে ইঞ্জিনিয়ার। ও যে কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। ও যে কারিগরের, ও গো কারিগরের বলিহারি, ও যে সেই মিস্ত্রির কোথায় ঘর? কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। ও গো কে বানালো এমন ঘরে? ধন্য কারিগর। আচ্ছা মায়েরা, আপনারা নিজেদের ওই জায়গাতে বসেই চোখ ঘুরিয়ে দেখুন, একটা প্যান্ডেল তৈরি করতে গিয়ে কতগুলো খুঁটি লেগেছে দেখুন। এই প্যান্ডেলটা তৈরি করতে গেলে কতগুলো বাঁশের খুঁটি দিয়েছে একবার তাকিয়ে দেখুন। ভগবান যে এই ঘরটা তৈরি করেছে, এটা 14 তলা বাড়ি বাবা, এটা 14 তলা বাড়ি। আর সেই 14 তলা বাড়ি আপনারও আছে, আমারও আছে। আমার দিকে না দেখলে বুঝতে পারবেন না। এই দেখুন, ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক, আর অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল, এই 14 ভুবন, এই 14 তলা বাড়িটা ভগবান তৈরি করেছে। কিরকম ইঞ্জিনিয়ার, কিরকম তার প্ল্যান দেখুন। দুটো খুঁটির ওপরে এত বড় বাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছে। দুটো পিলার, দুটো খুঁটি, একটা ডান পা আর একটা বাঁ পা। এই ডান পা আর বাঁ পায়ের মধ্যে থেকে এত বড় বাড়িটা দাঁড়িয়ে আছে, ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছেন। রাধে, তাই বলছে, বলি এ ঘরের মোট দুটি খুঁটি, আহা বেশ পরিপাটি, আর বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি। ও গো বাঁধন ছাদনে দড়ি দোড়া 3.5 কোটি, বাঁধন ছাদনে দড়ি দোড়া 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, ও গো মেপে দেখো 14 পুয়া, দেখো 14 ভুবনের ভিতর। কে বানালো এমন ঘরে? ধন্য কারিগর। কে বানালো এমন ঘরে? ধন্য কারিগর। হ্যাঁ, ঘরের মধ্যে দরজা 9 খান, 9টা দরজা আছে। ভক্তিমতী মায়েরা এই ঘরে 9টা দরজা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। দুটো কানের ছিদ্র, দুটো চোখের নাসিকা, মুখ, পাক, পায়ু, উপস্থ, এই 9টা দরজা আছে। আর জানালা কত আছে বলে গুণে বলা যাবে না, গোনা যাবে না কতগুলো জানালা। আর কয়েকদিন পরে বুঝতে পারবেন, এখন ওয়েদারটা একটু ঠান্ডা, তো বৃষ্টি হচ্ছে, আর কয়েকদিন পরে দেখবেন শরীর থেকে ঘাম বেরোবে। এই ঘামটা কোথা থেকে বেরোয় বলে? জানালা দিয়ে বেরোয়। আমার শরীরের ভেতরের জল এই জানালা দিয়ে বাইরে বেরোচ্ছে, ভেতরের জল জানালা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন পুকুরে স্নান করবেন, তখন পুকুরের জল এই জানালা দিয়ে ভেতরে ঢুকবে না বাবু। ওই পুকুরের জল জানালা দিয়ে কিন্তু ভেতরে ঢুকবে না, অটোমেটিক সিস্টেম আছে, জানালা বন্ধ হয়ে যাবে। জানালা কখন খুলবে কখন বন্ধ হবে, অটোমেটিক সিস্টেম। রাধে রাধে। তাহলে কত দামি ইঞ্জিনিয়ার দেখুন। ও যে দেহের মধ্যে দরজা 9 খান,
আর অসংখ্য জানালাই আছে কে করে সন্ধান। অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান, অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। ও তার ধারে ধারে ফুলের বাগান, ওরে মন ও মনে রে মন আমার, ও তার ধারে ধারে ফুলের বাগান, ও তার ধারে ধারে ফুলের বাগান। দেখো মধ্যে আছে সরোবর। কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। এ যে কারিগরের বলি হারি, কারিগরের বলি হারি, সেই কোথায় ঘরে ধন্য কারিগর। রাধে। তবু কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, আহা কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। ওগো কে বানালো এমন ঘর ধন্য কারিগর। তাহলে দেখুন মায়েরা, রাধে রাধে। আজকে সেই অহংকার আমাদের ভেতরেও আছে, ছোট্ট ছোট্ট কারো বড় বড় অহংকার। আর এই অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ ভগবানকে আমরা পেতে পারবো না, ভক্তি পেতে পারবো না। তাহলে ভক্তি পেতে গেলে অহংকারকে দমন করতে হবে। আর এই অহংকার দমন আপনি চেষ্টা করলেও হবে না। এই অহংকার দমন আপনি চেষ্টা করলেও পারবেন না। কোনো ওষুধ, কোনো ট্যাবলেট খেলে অহংকার যাবে না। অহংকার তখনই যাবে, মহাপ্রভু বললেন হাতে তালি দিয়ে নাম করো। এই তালি দিয়ে নাম করবে, এই নাম করতে করতে তুমি নিজেই বুঝতে পারবে না কখন তোমার ভেতর থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব এমনি এমনি দমন হয়ে যাবে। চৈতন্য চরিতামৃতে বললেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহিয়া। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। বিশ্বকবির ভাষায় প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আমি যেই কাজ করি কিনা, আমি যদি মাস্টার হই, ডাক্তার হই, কীর্তনিয়া হই, নেতা হই, যেই হই না কেন, যদি আমার ভেতরে ধর্মবোধ থাকে তাহলে আপনাকে আলাদা করে ঠাকুর ঘরে পুজো করতে হবে না। আপনার কর্মটাই কর্মযোগ হবে। গীতাতে 3টে যোগ আছে, গীতাই 3টে যোগের কথা বলেছে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। তাহলে আমরা তো সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত কর্মই করি, তাহলে এর দ্বারা ভগবানকে পাওয়া যাবে? হরি বল। সব কর্ম কর্মযোগ হয় না বাবা। ডাক্তারের মুখেও মাস্ক পরা থাকে, কাপড় বাঁধা থাকে, আর ডাকাতের মুখেও কালো কাপড় বাঁধা থাকে। ডাক্তারের হাতে ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে। ডাক্তারও পেটে ছুরি মারে আর ডাকাতও পেটে ছুরি মারছে। দুজনেই দেখতে একই রকম, সব জায়গায় সিমিলারিটি রয়েছে। মুখে কাপড় বাঁধা আছে, হাতে ছুরি আছে, পেটে ছুরি মারছে, কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা। ডাক্তারবাবু যখন পেটে ছুরি চালাচ্ছে, তিনি কিন্তু রুগীকে সুস্থ করবার জন্য পেটে অপারেশন করছেন, টিউমার কেটে বার করছেন, এর জন্য তিনি ছুরি চালাচ্ছেন। আর ডাকাত যখন পেটে ছুরি মারছে, তখন তাকে খুন করবার জন্য ছুরি মারছে। তাহলে দুটো কর্মই, কিন্তু চুরি করাও তো, চুরি যে করছে সেও রাত্রে যাচ্ছে, সেও রাত্রি জাগছে, সেও শীত কাটছে, পাঁচিল টপকাচ্ছে, সেটাও কর্ম, কিন্তু সেই কর্মের মধ্যে যোগ যুক্ত হবে না, কর্মযোগ হবে না। বললেন সেই কর্মটা কর্মযোগ, যেখানে আপনি ভগবানকে সামনে রেখে কর্ম করতে পারবেন। হরি বল। প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আমার উদ্দেশ্য জনগণের মঙ্গল সাধন করা,
তখন সেটাই কর্মযোগ হয়ে যাবে। চৈতন্য ভগবান বললেন কলিযুগের ধর্ম একমাত্র হরিনাম সংকীর্তন। তা একবার সবাই মিলে হাত তুলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে ও গো আনন্দ কাননে মন ভ্রময়নিবার। একবার হরি বল মনে রে আমার হরি বল। একবার হরি বলো মনে রে আমার। একবার হরি বলো মনে রে আমার। একবার হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে গতি নাই এই হরি নাম ছাড়া অগ কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে গতি নাই আহা গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আতে মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার। একবার হরি বলো মনে রে আমার। একবার হরি বলো মনে রে আমার। একবার হরি বলো ও মনে রে আমার। তাই প্রেমের ঠাকুর করুণার অবতার ভগবান গৌর সুন্দর নেমে আসেন। মহাজন কলম দিচ্ছেন দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। ও গো দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার। ও গো আপনি করিলা প্রভু অসুর সংহার। আপনি করিলা প্রভু অসুর সংহার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে। সচির উদরে এবে জন্ম নদিয়াতে। সচির উদরে এবে জন্ম নদিয়াতে। আর কলিযুগের জীব সব নিস্তার করিতে। কলিযুগের জীব সব নিস্তার করিতে। কলিযুগের জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। বাসুদেব ঘোষে কহে মনে করি আশা। গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা। গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা। তাই আজ গৌরপদ
দ্বন্দ্ব মনে করিয়া ভরসা পদ দণ্ড মূলে করিয়া ভরসা গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসা গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসা গৌর পদ দণ্ড গৌর পদ পদ দণ্ড মূলে করিয়া ভরসা গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসা গৌর পদ দণ্ড গৌর পদ দণ্ড গৌর গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসা 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 জয় নিতাই। সমস্ত সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে আসুন, এতক্ষণ আমরা মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে একটু ভজনের মধ্য দিয়ে আমরা পালার মধ্যে প্রবেশ করব। আমরা শুনব তত্ত্ব, তথ্য, উদ্দেশ্য এবং জীব শিক্ষা শাস্ত্রকে সামনে রেখে। তাই চলুন আজকে মীরামায়ের ভজনের মধ্য দিয়ে আমরা যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় बोलो राधा रानी की জয় बोलिए भागवत महापुराण की জয় अनंत कोटि भक्त वृंदों की जय। निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরি হরি बोल वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरी गली गुन गाने लगी, ऐसी लगी लगन। ऐसी
ऐसी लागी लगन, लागी लागी रे लगन, लागी लागी रे लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरी गली गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहने लगी, ऐसी लागी लगन। कोई रोके नहीं, कोई टोके नहीं, कोई रोके नहीं और कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग और रंगी मोहन के रंग। मीरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली गली हरी गुन गाने लगी। ऐसी लागी लगन मीरा हो गई मगन, वो तो गली गली हरी गली गुन गाने लगी। ऐसी लागी लगन। राणा ने विष दिया और मनो अमृत पिया। सानी दानी दा बदा मगा मगा मगर गर गबड़ी जाने ने सा नी नी ने सा नी नी ने सा नी नी ने सा नी नी ने सा नी सा रे नी सा रे नी सा गा गा नी सा गा गा नी सा गा गा रे रे ममा गा मा मा पा दा नी दा पा मा पा गा मा रे गा सा रे नी सा दा नी सा गा मा। राणा ने विष दिया मानो अमृत पिया, वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। निताई गौर सीतानाथ परमानंदे हरि हरि बोल। জয় নিতাই রাধেশ্যাম। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আজকে আসলে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ভক্তকে করুণা করেন, দুষ্টের দমন করেন। পরিত্রাণায় সাধনামে বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে ভগবানের কাজই হচ্ছে ভক্তকে কৃপা করা, আর যিনি দুরাচারী যিনি অহংকারী বলে তার দর্পকে চূর্ণ করা। ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। এই দর্পহারী মধুসূদন ভগবানের নাম। আপনারা অনেক মায়েরা আছেন এখানে, যেসব মায়েদের কৃষ্ণের অষ্টোত্তর শতনাম অনেকের মুখস্থ আছে, ছোট্ট গ্রন্থ আপনাদের অনেকের মুখস্থ আছে অষ্টোত্তর শতনাম। এই অষ্টোত্তর শতনামের মধ্যে হরিবোল ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। মনে করে দেখুন মা, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন,
যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধনে। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর, দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের নাম দর্পহারি মধুসূদন, এই নাম কে রেখেছেন? না তৃতীয় পাণ্ডব অর্জুন। কেন নাম রাখলেন? না অর্জুনেরই ভগবান দর্পচূর্ণ করেছিলেন, অর্জুনের অহংকার। কেন হলো অর্জুনের অহংকার, কি তার ইতিহাস, কি তার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে শুনবো, আমরা জানবো। আর জানতে গেলে আজকে ভগবানের কাছে চলে যাব সরাসরি, যেখানে পরমাত্মা গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদাকে রাজ সিংহাসনে বসিয়েও দিয়েছি, তাহলে এখানকার দায়িত্ব আমার শেষ, এখানকার দায়িত্ব আমি সম্পূর্ণ করে ফেলেছি, তাহলে এবার এখান থেকে আমাকে চলে যেতে হবে দ্বারকায়। কিন্তু দ্বারকায় যাবার আগে কিছু কিছু ভক্ত আছে যাদের অনুমতি না নিয়ে, যাদের না জানিয়ে আমি যেতে পারবো না। তাই ভগবান ভক্তদের সঙ্গে দেখা করতে করতে হঠাৎ করে আজকে রাত্রিবেলায় আসছেন পিসিমা কুন্তি দেবীর কাছে। আর পিসিমার এদিকে রাত্রে ঘুম আসছে না, ভাবলো ঘুম যখন আসছে না তখন এক কাজ করি, বেকার বিছানায় শুয়ে থাকি কেন, একটা কৃষ্ণের জন্য মালা গাঁথতে বসেছে বাবা। তিনি ভগবানের জন্য মালা গাঁথতে বসেছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা আমারে, একমাত্র স্বামী সখা हमारे, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। পিসিমা, ও পিসিমা দরজা খোলো, দরজা খোলো পিসিমা। পিসিমা কুন্তি দেবী ছুটে গিয়ে দরজা খুলেছে। কৃষ্ণ আয় আয় বাবা আয় আয় আয়, ভেতরে ভেতরে আয় বাবা, ভেতরে আয়। ভগবানকে নিয়ে গিয়ে বসিয়েছেন। বস বাবা, এখানে বস বস বস। তা হ্যাঁ রে বাবা, এত রাত্রিবেলা হয়ে গেল, তুই ঘুরে বেড়াচ্ছিস কেন, ঘুমোসনি কেন? ভগবান বললেন পিসিমা আমি ঘুমোইনি, ঠিক আছে পরে বলবো, আগে তুমি বলো, তুমি এত রাত্রিবেলায় মালা গাঁথতে বসেছো কেন? এত রাত্রে কে মালা গাঁথে? পিসিমা বলল ঘুম আসছে না বাবা। কি করি বলতো? মায়েরা দেখবেন অনেক সময় আমাদেরও ঘুম আসে না, বিভিন্ন কারণে। পেটের মধ্যে গ্যাস হোক, অ্যাসিডিটি হোক, শরীর খারাপ হোক, টেনশন হোক, তার জন্য অনেক সময় আমাদের ঘুম আসে না। আমরা কি করি, বিভিন্ন মানুষ তার বিভিন্ন বিবেক অনুযায়ী কাজ করে। আপনাদের মতো অনুরাগী ভক্তরা কি করেন, রাত্রে ঘুম আসছে না, তাহলে একটু হরিনাম করি, একটু নামের মালাটা নিয়ে নামমালা জপ করি, একটু গীতা গ্রন্থটা একটু খুলে দেখি, একটু ভাগবত আস্বাদন করি, একটু কীর্তন, একটু ভাগবত শুনি, বিভিন্নভাবে সময়টাকে আপনারা পার করবার চেষ্টা করেন।
আর যারা দুর্বৃত্ত মনোবৃত্তিকারী তাদের আলাদা আলাদা ভাব আছে বাবা। এখন ভগবান জিজ্ঞাসা করছে তুমি ঘুমোওনি কেন? বললেন আমার ঘুম আসছে না, তাই আমি ভাবলাম তোর জন্য একটা মালা গাঁথতে বস। এবার তুই বল বাবা তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন পিসিমা আমার আর ঘুমানোর সময় কোথায় পাচ্ছি, সকাল থেকে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করতে করতে তোমার কাছে এসেছি। তোমার কাছে এসেছি একটা কথা বলবার জন্য। কি কথা বল বাবা, তাড়াতাড়ি বল। ভগবান বললেন পিসিমা গো কিছু মনে করো না, আসলে এখানকার দায়িত্ব তো আমার শেষ হয়ে গেছে, তাই আমি কয়েকদিন পরে দ্বারকায় চলে যাব, তাই তোমার কাছে অনুমতি নিতে এসেছি। যেই বলেছে অমনি পিসিমা কুন্তী দেবীর মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত হলো। ওরে কৃষ্ণ রে না না এ হতে পারে না, এ হতে পারে হতে পারে না, হতে পারে না। ওরে কৃষ্ণ কখনো হতে পারে না। এটা হতে পারে না। ভগবান বললেন এই দেখো পিসিমা তুমি ভেঙে পড়লে কেন পিসিমা? তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো পিসিমা, তোমাদের যখন খাওয়া পরা থাকার অভাব ছিল আমি তোমাদের পাশে থাকিনি? তাহলে আজকে তোমার ছেলে রাজা যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, তুমি রাজার মা হয়েছ, তোমার থাকা খাওয়া পরা কোনো কিছুর অভাব নেই, তাহলে পিসিমা এবার আমাকে নিজের দায়িত্ব পালন করতে যেতে হবে না? কুন্তী দেবী বললেন তাহলে এই রাত্রিবেলায় কেন এসেছিস, কেন এসেছিস বল? ভগবান বলে পিসিমা আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে যাব, তোমাকে দেবার জন্য এসেছি, বলো তুমি আমার কাছে কি চাও, আমি যা চাইবো তুই তাই দিবি। ভগবান বলে পিসিমা তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। তুমি চাইতে দেরি করতে পারো কিন্তু আমার দিতে দেরি হবে না, বলো তুমি কি চাও। কুন্তী দেবী আঁচলটা পাতলেন আর আঁচলটা ভগবানের দিকে এগিয়ে দিয়ে বলছে দেখ তুই যা বলেছিস তা করবি তো, আমি যা চাইবো তাই দিবি তো বাবা? তাহলে দে বাবা দে। এই অভাগিনী পিসিমা তোর কাছে আঁচলটা বাড়িয়েছি, এই আঁচলটা ভরে তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমি আর তো কিছু আর তো কিছু চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে। আমি আর তো কিছু ও কিছু চাই না। আর তো কিছু চাই না কৃষ্ণ তুই আমাকে আঁচল ভরে দুঃখ দে বাবা। ভগবান অমনি বলে উঠলেন পিসিমা গো ইতিহাস প্রমাণ আছে আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না, আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চাই না, হতাশা চাই না, ব্যথা চাই না, টেনশন চাই না, যন্ত্রণা চাই না। আর তুমি আমার কাছে দাঁড়িয়ে আঁচল পেতে বলছো জগতের সব দুঃখ তুই আমাকে দে।
বোকার মতো কথা বলছো কেন পিসিমা? এই সমাজ তোমাকে বোকা বলবে? পিসিমা বললেন, বাবা কৃষ্ণ রে, এতক্ষণ পরে এটাই বুঝতে পারলাম, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকে আমার ছেলে রাজা হয়েছে, এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। এই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয়। বাবা হরি বল। আপনারা মায়েরা স্বাভাবিক বুদ্ধিতে সবাই বলুন, আমরা কি ভগবানের কাছে বলি যে ঠাকুর আমাকে রোগ দাও, আমাকে দুঃখ দাও, আমাকে ব্যথা দাও, আমাকে যন্ত্রণা দাও, টেনশন দাও? আমরা কেউ বলি না? না, কেউ বলি না। তাহলে কি আমরা পাই না? আমরা দুঃখ পাই না? আমাদের রোগ হয় না? তাহলে আমরা চাই, আমরা কখনো চাইনি যে আমাদের রোগ হোক, কিন্তু আমাদের রোগ হয়। আমরা কখনো চাই না যে আমাকে দুঃখ দাও, কিন্তু আমার দুঃখ হয়। তাহলে আপনি ভগবানের কাছে যদি সুখ চানও, আপনার কর্ম আপনাকে সুখ দেবে। আর আপনি যদি দুঃখ চান, ভগবান দিতে পারবে না। ভগবানের ভান্ডারে দুঃখ নেই। ভগবান দুঃখ দিতে পারে না। তিনি আনন্দময়, আনন্দময় লীলাময় বিগ্রহ, আনন্দের প্রতিমূর্তি, সচ্চিদানন্দ পুরুষ। তার কাছে আপনি দুঃখ চাইলে দিতে পারবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, আজকে কুন্তী দেবী দুঃখ চাইছে। ভক্তকে যদি কেউ অভিশাপও দিয়ে দেয়, সেই অভিশাপটা ভক্তের জীবনে একদিন আশীর্বাদ হয়ে যাবে। আর দুরাচারী ব্যক্তিকে যদি কেউ আশীর্বাদও দেয়, ওই আশীর্বাদটা একদিন তার অভিশাপ হয়ে যাবে। আমি আপনাদের কাছে বানানো উদাহরণ দেব না, শাস্ত্র থেকে উদাহরণ দেব। ভক্তকে অভিশাপ দিয়েছিল, অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল। আর অভক্তকে আশীর্বাদ দিয়েছিল, সেটা অভিশাপ হয়ে গেল। আর কার? তাকিয়ে দেখুন, যুদ্ধ শুরু হওয়ার আগে তৃতীয় পাণ্ডব অর্জুন যাচ্ছে স্বর্গে। স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে অস্ত্র আনবার জন্য। যেই অর্জুন গিয়ে স্বর্গে দাঁড়িয়েছেন, অমনি স্বর্গের নর্তকী উর্বশী অর্জুনকে দেখে খুব ভালো লেগেছে। অর্জুনের কাছে দাঁড়িয়ে প্রেম নিবেদন করছে, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো। অর্জুন হাত জোড় করে বলে উঠলেন, মাগো তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো মা, আমি আমার নিজের কাজের জন্য এসেছি। উর্বশী বললেন, মা, আমাকে তুমি মা বলছো? আমাদেরকে আজ পর্যন্ত কেউ মা বলে না, তুমি আমাদের মা বলছো কেন? অর্জুন বললেন, মা তুমি রাস্তাটা ছাড়ো, আমি দেবরাজ ইন্দ্রের কাছে যাব। বললেন, খবরদার, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ডাকছি, তুমি আমার সঙ্গে যাবে। অর্জুন বললেন, মা আমি আমার কথা দিচ্ছি, আমি তোমার ইচ্ছে পূর্ণ করতে পারবো না। উর্বশী বললেন, তুমি যাবে না? না, যাব না। বললেন, তাহলে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি নপুংসক হবে। নপুংসক মানে কি? হিজড়ে। হিজড়ে অপরাধ নেবেন না, বাংলা সোজা ভাষায় বলে হিজড়ে। কাকে অভিশাপ দিল? অর্জুনকে বলল, তুমি নপুংসক হয়ে যাবে। এই অর্জুন অভিশাপটা নিয়ে চলে গেলেন দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্রকে গিয়ে বললেন, এই ব্যাপার। দেবরাজ ইন্দ্র খুব দুঃখ পেলেন, উর্বশীকে একটু বকাঝকা করলেন। উর্বশীকে বকাঝকা করে বললেন, দেখো বাবা অর্জুন, তোমাকে যে উর্বশী অভিশাপ দিয়েছে, এটা সম্পূর্ণ মুছে দেওয়া যাবে না, ডিলিট করা যাবে না। নপুংসক তুমি হবে, তবে আমি একটু পাল্টে দিচ্ছি, তুমি 1 বছরের জন্য নপুংসক হবে। 1 বছরের জন্য তুমি নপুংসক হবে। আর তুমি যখন চাইবে তখন হবে। 10 বছর পরে চাইতে পারো, 20 বছর পরে চাইতে পারো, তুমি এক্ষুনি চাইতে পারো। 1 বছরের জন্য তোমাকে হিজড়ে হতে হবে। অর্জুন অভিশাপটা নিয়ে চলে এলেন। সেই অর্জুন, রাধে রাধে। লক্ষ্য করে দেখুন এই অভিশাপটা কি করে কাজে লাগলো। যখন 13 বছর বনবাসের মধ্যে 1 বছর অজ্ঞাতবাস, 1 বছর লুকিয়ে থাকতে হবে, আত্মগোপন করে থাকতে হবে। যদি দুর্যোধনের লোকজন চিনতে পেরে যায় যে এরা পঞ্চপাণ্ডব, তাহলে আবার 13 বছরের জন্য বনবাসে যেতে হবে। তাহলে 1 বছর ভালো করে লুকিয়ে থাকতে হবে। কোথায় থাকবে? পঞ্চপাণ্ডব দ্রৌপদী চলে গেলেন বিরাট রাজার দেশে। বিরাট রাজার দেশে গিয়ে নিজেরা লুকিয়ে থাকলো। যুধিষ্ঠির নাম পাল্টে নিলেন।
বিরাট রাজার সঙ্গে পাশা খেলে, নাম হয়ে গেল কঙ্ক। ভীম নিজেকে পাল্টে নিলেন, লুকিয়ে ফেললেন, গামছা পরলেন, গলায় গামছা দিলেন, রান্নাঘরে রান্নার কাজ করে, নাম হয়ে গেল বল্লভ। দ্রৌপদী বিরাট রাজার স্ত্রীর চুল আঁচড়ে দেয়, কাপড় পরিয়ে দেয়, দাসীর কাজ করছেন, নাম হয়ে গেল সৈরিন্দ্রী। আধার কার্ড সব চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্রৌপদীর নাম হলো সৈরিন্দ্রী, যুধিষ্ঠির নাম হলো কঙ্ক, ভীমের নাম হলো বল্লভ, নকুল সহদেব এরা গরু দেখার, একজন গরুকে দেখে, একজন ঘোড়াকে দেখে। এবার ভাব রাধে রাধে ভক্তিমতী মায়ের হরে কৃষ্ণ। অর্জুনকে লুকানো যাবে না, অর্জুনকে সবাই চিনে ফেলবে। অর্জুনকে দেখলেই সবাই চিনে ফেলবে, সে লুকাতে পারবে না। সে যতই নিজেকে মাথায় পাগড়ি বাঁধুক আর গামছা পড়ুক, অর্জুনকে লুকানো যাবে না। আর অর্জুনকেই যদি চিনে ফেলে আবার 13 বছরের বনবাস, তাহলে অর্জুন কি করে লুকাবে, অর্জুন কি করবে? সবাই চিন্তায় পড়ে গেলেন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এমন সময় অর্জুনের মনে পড়ে গেছে উর্বশী অভিশাপ দিয়েছিল আমি নপুংসক হব, তাহলে 1 বছরের জন্য আমি হিজড়ে হব, তাহলে সেই অভিশাপটাকে আমি এখন একটু কাজে লাগাই। এই অর্জুন হয়ে গেলেন নপুংসক, নাম হয়ে গেল কি না বৃহন্নলা। অর্জুন নিজেকে চেঞ্জ করে ফেললেন, নপুংসক হয়ে গেলেন। তার কাজটা কি না বিরাট রাজার বাড়িতে নাচ গান দেখানো, নাচের মাস্টার। নিজেকে পাল্টে নিলেন, কেউ চিনতে পারলো না। তাহলে দেখুন ওই অভিশাপটা একদিন তার কাজে লেগে গেল। কেন না তিনি ভগবানকে সাথে রেখেছেন বলে। আর ভগবানের থেকে দূরে গিয়ে যদি কেউ আপনাকে আশীর্বাদও করে দেয়, বলে এই আশীর্বাদটা একদিন আপনার অভিশাপ হয়ে যাবে।